কোনো রোগীকে দেখতে হলে রোগীর সাইকোলজি বোঝা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পেশেন্ট কাউন্সেলিংয়ের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে রোগীকে পড়তে পারা। কখনো কিছু রোগী খুব দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়ে আসেন যে তারা ব্যায়াম করবেন না, শুধু ডায়েটের মাধ্যমে ওজন কমাবে। বাস্তবতা হলো, হ্যাঁ, এতে কিন্তু ওজন কমবে, তবে সাময়িকভাবে। কারণ খাবার কমালে ক্যালোরি ডেফিসিট তৈরি হবে, শরীর দ্রুত রেসপন্ড করবে। এর ফলাফল দীর্ঘমেয়াদে টেকসই হয় না। এর মূল কারণ হলো ডায়েট মানে শুধু খাবার কমানো না, ডায়েট মানে একটা সম্পূর্ণ জীবনযাত্রা। যখন শুধু খাবার কমানো হয় আর শরীরকে নড়াচড়ার সুযোগ দেওয়া হয় না, তখন শরীর ধীরে ধীরে তার ব্যাসাল মেটাবলিক রেট কমিয়ে দেয়। ফলে একসময় একই ডায়েটেও ওজন আর কমে না, বরং ডায়েট দিলেই ওজন দ্রুত ফিরে আসে, যাকে আমরা বলি ওয়েট রিগেইন বা ইয়ো ইফেক্ট। ইয়ো যেমন ছুঁড়ে মারলে অনেক দূরে যায়, আবার আপনা আপনি হাতে চলে আসে, সেই ধরনের একটা বিষয় ওজনের ক্ষেত্রেও। এছাড়াও এক্সারসাইজ না করলে শরীর থেকে শুধু ফ্যাট না, মাসেলও লস হতে থাকে। মাসেল মাস বা মাংসপেশি কমে গেলে শরীরের ক্যালোরি খরচের ক্ষমতা আরও কমে যায়, যা ভবিষ্যতে ওজন নিয়ন্ত্রণকে আরও কঠিন করে তোলে। দীর্ঘদিন এভাবে চললে দুর্বলতা, ক্লান্তি, হাড়ের সমস্যা, ইনসুলিন রেজিস্ট্যান্সের ঝুঁকি বাড়ে। নিউট্রিশন সায়েন্স অনুযায়ী দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণের জন্য দরকার তিনটি বিষয়: ব্যালেন্স ডায়েট, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ এবং হেলদি লাইফস্টাইল। এক্সারসাইজ মানে ঘন্টার পর ঘন্টা জিমে কাটানো না, নিয়মিত হাঁটা, সিঁড়ি ভাঙা, কিছু স্ট্রেচিং করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে পেশেন্টের মনস্তত্ত্বে এটা ঢুকানো যে ডায়েট কোনো শাস্তি না। ডায়েট হলো এমন একটা অভ্যাস যা আজ নয়, সারা জীবন ধরে রাখা যায়। আবার চলাফেরা, ঘুম, মানসিক স্বাস্থ্য সব কিছু মিলিয়েই কিন্তু ডায়েট। এই দৃষ্টিভঙ্গি ছাড়া শুধুমাত্র খাবার কমিয়ে ওজন কমানো কখনোই দীর্ঘমেয়াদে সফল হয় না। ধন্যবাদ।